অ্যাডিলেডে দিনরাতের টেস্টে পরাজয় রোহিত শর্মাদের। প্রথম ইনিংসে 180 রানে ভারত সবকটি উইকেট হারায়। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে থামাতে ভারতীয় বোলাররা খরচ করলেন 337 রান। দ্বিতীয় ইনিংসে 157 রানের বোঝা মাথায় নিয়ে খেলতে নেমে ভারত 200 রানের গন্ডিও টপকাতে পারেনি। 175 রানেই ভারতের দ্বিতীয় ইনিংস শেষ। 19 রানের লক্ষ্যমাত্রাকে সহজেই পূরণ করেন ট্রাভিস হেডরা। পিঙ্ক বলের টেস্টে সহজেই জয় পায় অস্ট্রেলিয়া। 5 ম্যাচের সিরিজে 1-1 সমতা ফেরালো অজিরা। পার্থ টেস্টে 295 রানের বড় ব্যবধানে জয় পাওয়ায় ভারতীয় দলের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। কিন্তু অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে সর্বনাশের পরাজয়। এই পরাজয়ের কারণ কি? ভারতীয় সমর্থকদের একাংশের দাবি, দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় রোহিত শর্মা এবং বিরাট কোহলির দুর্দান্ত খারাপ ফর্ম এবং রোহিত শর্মার অসাধারণ খারাপ অধিনায়কত্ব। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এখনও পর্যন্ত 22টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে দল জিতেছে 12 ম্যাচ, 2টি ড্র এবং পরাজিত হয়েছে 8টি ম্যাচে। তবে তার খারাপ পারফরম্যান্স প্রকাশ্যে এসেছে শেষ কয়েকটি সিরিজে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে পরাজয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ, মাঝে বাংলাদেশের বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচ জিতলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার পরাজয়। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে বুমরার অধিনায়কত্বে ভারতীয় দল বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় টেস্টে রোহিত শর্মার উপস্থিতিতে এবং অধিনায়কত্বে ভারত ফিরেছে আবার পরাজয়ের ছন্দে। তাই তো ভারতীয় সমর্থকদের দাবি, জসপ্রীত বুমরার হাতেই দেওয়া হোক অধিনায়কত্বের ভার। তবে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও, সাথে তার ব্যাটিং নিয়েও চলছে জোর সমালোচনা। শেষ 6 টেস্ট ম্যাচে তার সংগ্রহ মাত্র 142 রান। শেষ 10টি টেস্ট ইনিংসে তার ব্যাটিং গড় 11.83, যা টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ব্যাটিং গড় অধিনায়ক হিসাবে। তার এই রেকর্ডই প্রমাণ করে দিচ্ছে রোহিত শর্মাকে নিয়ে ভাবার সময় এসে গিয়েছে ভারতীয় নির্বাচকদের। আপনাদের কি মনে হয়, টেস্ট দলের অধিনায়কত্ব কার হাতে গেলে দল ভালো করবে, জসপ্রীত বুমরা না ঋষভ পন্থ? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।